বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? নাম শুনছেন? উনি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। আমার মায়েদের জন্য চারটালের মসজিদ জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, পিছন দিক থেকে মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকিতে কোন জায়গায় মা ফাতেমার কবর। জান্নাতুল বাকিতে কোন জায়গায় মা ফাতেমার কবর, আপনি একটু ফাতেমার কবর সম্পর্কে বলবেন, আমরা সেই কবরে গিয়ে একটু কবর জিয়ারত করব। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত বলা যাবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা হইল জোহরা। মা ফাতেমা কি? এই মায়েরা কথা বন্ধ আছে। সমস্ত মুরিদ বলে, হুজুর এই জোহরা মানে কি? মা ফাতেমা যে জোহরা, এই জোহরার একটা অর্থ আছে না নাই? দরকার আছে না নাই? আমাকে জন্য না হোক, এতে জন্য শোনালেন। আজকে ছেলেরা আমি দেখলাম রাস্তাঘাটে ঘুরতেছে, পোলা পাক হচ্ছে না, পোলার কাছে খুব চাপ দিচ্ছে ছেলেরা আমি দেখলাম। আর আপনাদের মতন কিছু ছেলে জান্নাতের বাগানে বসে আছে, ছোট ছোট বাচ্চা দেখে এখানে বসে আছে, আর ইয়ং কিছু ছেলে ওখানে ঘুরতেছে, ওরা মাহফিলে আসতেইছে না। আমি চিন্তা করলাম যে এইরকম হওয়ার পিছনে কারণ কি? এরকম হওয়ার পিছনে কারণ হলো কি কারণ? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালী বলেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে তখন আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, তখন পেটের মধ্যে বাচ্চা কিন্তু এভাবে দমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ও মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল। পেটে বাচ্চা নিয়ে মা যা করবে, মায়ের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দিবে। পেটে বাচ্চা নিয়ে মা যদি গোটা বেল ঘোরা ঘোরে, ওই পেটের বাচ্চা কোরআনের মাহফিলে বসবে না, ওরা খালি রাস্তাঘাটে ঘুরে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য একজন নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা, এই যে ছেলেগুলা বেড়া ঘুরতেছে, এর কে দোষ না, এদের ভুঁড়ির দোষ। ধরে কারণ কিসের দোষ? ভুঁড়ি বুঝেন? ভুঁড়ি বুঝেন? এই যে পেটের লোকেরা বসে যায় গল্প করতেছে, একবারে চুপ মারে গেছে। সুবহানাল্লাহ। যে মেয়েদের জন্য জোরে কোরআন পড়া যায় নাই, আর সে মেয়েরা গল্প করলে মরদ মানে শুনবার পায়, সোয়াব হবে। এই তোরে তোর সোয়াব হবে। খালি অন্য ধর্মে যদি আমাদের জন্ম হতো, মনে করেন হিন্দু ধর্মে জন্ম হলে আমরা কি পেতাম? আল্লাহ পেতাম না ভগবান? বুঝতেছেন না? ভগবান বোঝেন আপনারা? ভগবান মানে কি? ভগবানের ভ বাদ দেন, গবানের কোন অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে নাই, ভগবান নাই। যদি কোন ভগবান আসলেই তো নাই, আছে? ঈশ্বর নাই, ভগবান নাই, গড নাই, শুধু আছে কে? আরো জোরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন চাইলে লাম বাদ দেন,
ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমাদের আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে? আমরা যে আল্লাহ বলে বিশ্বাস করি, আমাদের আল্লাহ সদা বিরাজমান। জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একজন আল্লাহ পেয়েছি রুহের জগতে, আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করেছেন। যে আল্লাহ রুহের জগতে আমাদের পছন্দ করে মুসলমানের ঘরে কবুল করেছেন, সেই আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল। আপনাকে কি মনে হয়? সবাই বলতেছেন না, তার মানে সন্দেহ আছে। সন্দেহ আছে? আল্লাহ যদি আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করে, তাহলে জান্নাতে কবুল করবে না? আল্লাহ ব্যাপারে সুধারণা রাখবে। আমরা সবসময় মনে করি আল্লাহ দারোগার মতো, আল্লাহ র্যাবের মতন, আল্লাহ খালি পিটপার মারবে নাকি? আমার আল্লাহর দয়া আছে না নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমরা অনেক সময় বক্তাদের ওয়াজ শুনে মনে করি আমাদের জান্নাত পাওয়া খুবই কঠিন, কিন্তু আমি যতদূর বুঝেছি আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলেই জান্নাতে যাবেন। আপনাদের বিশ্বাস হোক বা না হোক, জান্নাতে আপনারা যাবেন। কেন যাবেন? কারণ মুসলমানের ঘরে আপনারা জন্ম নিয়েছেন, আর আজকে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া জান্নাতের বাগানে আল্লাহ আপনাদের কবুল করেছে। নিজের ইচ্ছায় আপনারা আসেন নাই, আল্লাহ আপনাদের কবুল করেছে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। তাহলে কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? যে আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। যদি কোনো কারণে শেষ বিচারে আমরা আটকা পড়ি, আটকা পড়া বলতেন না, শেষ বিচার মানে কি? শেষ বিচার মানে আল্লাহ যখন হাসরের ময়দানে আমাদের বিচার করবে, ওই সময় পাপের কারণে যদি আমরা আটকা পড়ে যাই, এমন সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে আর কোনো টেনশন আছে? আচ্ছা, যদি আটকা যায়, তাহলে আটকানোর পরেও আমাদেরকে জামিন করার জন্য আল্লাহর নবী আছে। খুশি না বেজার? এমন একজন নবী পাইছি, যেই নবী নিজের জন্য কিছুই বলে নাই, সব সময় ইয়া রাব্বি হাবলি উম্মতি দুনিয়াতে কেঁদেছেন, মদিনার রওজা মুবারকে কাঁদতেছেন, আবার হাসরের ময়দানে আমাদের জন্য কাঁদবে। এমন একটা নবী পাওয়াতে মনে হয় বেজার হয়েছে। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনার যে কোরআন থেকে আলোচনা শুনবেন, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সিংহার খবর কি? একই খবর। এখন মরার পরে আমরা কিন্তু সবাই এক হয়ে যাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পীর মুরিদি, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমরা বহু দলে বিভক্ত, কিন্তু মরার পরে আওয়ামী লীগের কেউ যদি মরে ইন্না লিল্লাহ, বিএনপির কেউ যদি মরে ইন্না লিল্লাহ। যে দলেরই লোক মরুক না কেন, মরার পরে কি আলাদা কোনো আয়াত আছে না? সব দলের এক আয়াত, এক আয়াত। তার মানে আমরা বুঝালাম যে মৃত্যুর পরে আমরা এক দল। আসলে মরার পরে এক দল না জীবিত অবস্থায় এক দল? আমাদের বাংলাদেশে আমরা মরার পরই ভালো হয়ে যায়। মরার পরে কি হয়? ভালো হয়ে যায়। দেখবেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরের মধ্যে নামাচ্ছে, আরে এই আয়াতটা আমরা সকলে পড়তেছি, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে এই লাশকে তুলে দিলেন। ফেরেশতাকে আল্লাহ জীবিত অবস্থায় শয়তানের দল করছে, আর মরার পরে নবীর দল করবা চাই। আর কারা? আল্লাহ বলতেছে দেশের নাম হলো বাংলাদেশ।
জোরে কোন দেশের নাম কি? এই দেশের লোকেরা বাঁচতে বানবার চাই না, মরার পরে মানার কোনো পরিবেশ আছে? জোরে কোন কোনো পরিবেশ আছে? কিন্তু আমাদের অবস্থা এরকম কেন? আল্লাহ বললেন ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, এই আয়াতটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। তো আমরা মানুষ মরে গেলে এই আয়াত কেন বলি? কেন বলি কোন? এইটা বলার কারণ হলো মরাটাই হলো আমাদের সবচাইতে বড় বিপদ। মরে যাওয়া বিপদ না রহমত? কথা কয় না। আপনারা সিধা কর না উল্টা কর? মরে যাওয়া বিপদ না রহমত? একজন ওইখান থেকে হয়েছে বিপদ। আল্লাহ বলতেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখানে আল্লাহ এই আয়াতে বুঝালেন মুসলমান হয়ে কেউ যদি মরে, মরাটাই তার জন্য রহমত। মরাটাই কি? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমার আত্মীয় স্বজন, তোমার আপন জনেরা তোমাকে অন্ধকার কবরে রেখে আসবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়া জান্নাতের 8টা দরজা খুলে দিব। এখন আপনারা বলেন মরা ভালো না বাঁচা ভালো? কোনটা ভালো? দুনিয়া হচ্ছে কি? আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। কিন্তু মানুষ মরে গেলে এই বিপদের আয়াত আমরা কেন বলি? আমি বহু আলেমকে জিজ্ঞাসা করছি এটা কেন বলি, তো বলতেছে এই সবাই বলে আমরা বলি, মানে আগে থেকে হয়ে আসতেছে, আগে থেকে মানুষ বললে ইন্নালিল্লাহ বলে আসতেছে, তাই আমরা বলি। কি জন্য বলি আমরা নিজেরাও জানি না। আসলে জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? সর্বশেষে যেই ব্যক্তি মরবে। আর সর্ব আগে যাই মরবে তার হিসাব বলে নাই, শেষের তার হিসাব আছে। আমরা মনে করেন সবার শেষেই মরতেছি, মনে করেন, তাহলে কত হাজার? কথা কয় যারা বলতেছেন না তারা কি ওয়াজ বিশ্বাস করেন না? না এমনি এমনি বসে আছে? বিশ্বাস করেন? তাহলে বিশ্বাস করলে বলা লাগবে তো কত বছর? 50,000 বছর। যেই কবরের জগতে আমাদের থাকা লাগবে সেই কবরের পাথেও জোগাড় করার দরকার আছে না নাই? ওদের একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন ডাক পড়বে, যে কোনো সময় আমাদের ডাক পড়বে, একটু মনোযোগ দিবেন আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যারা আছেন তাদেরকে লক্ষ্য করে এবং আপনাদেরকে সামনে নিয়ে, মেয়েদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, মেয়েরা আছে না নাই? যেখানে আছে না নাই? ওনারা আছে, ওনাদেরকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাদেরও দেখতেছি। এই যে সবাইকে সামনে নিয়ে আমরা একটু কবর সম্পর্কে ওয়াজ শুনবো। যেরকম কি? কারণ দুনিয়াতে আছি, এটা হলো আমাদের বর্তমান। ভবিষ্যতে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। যেরকম কোথায় ছিলাম? রুহের জগৎ থেকে আমরা কোথায় আছি? দুনিয়ায়। আর সামনে আমাদের কি আছে? আমরা এখন খেয়াল করব অতীত শেষ, বর্তমান চলতেছে, ভবিষ্যৎ আসতেছে। আমাদের ভবিষ্যৎ কি? সবাই কয় না, জোরে বলেন। কবরের মাধ্যমেই নির্ধারণ হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এটা কিসের মাধ্যমে নির্ধারণ হবে? কবরে নিয়ে যাওয়ার পরে কিন্তু 3টা প্রশ্ন আছে। কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? সবাই প্রশ্ন এখনো শেষই হয়নি, তার আগে উত্তর দেওয়া হয়ে গেছে। মাঝখান থেকে আপনার কয়েছেন আল্লাহ। আল্লাহ, তাহলে প্রশ্ন মুনকির নাকির বলতো তোমার আল্লাহকে, এই কথাই প্রশ্ন করতে পারতো যে তোমার আল্লাহকে। তো আল্লাহকে প্রশ্ন না করে মান রব্বুকা, তোমার রবকে কেন প্রশ্ন করবে? কেন?
এর মধ্যে কারণ আছে না নাই? দরকার আছে না? অবশ্যই কারণ আছে। কারণ খেলাত করলে হিন্দুরাও আল্লাহ কয়, সেটা জানেন? খেলাত করলে হিন্দুরা আল্লাহ কয় না, তারপরে ওরাও তো পারবে। প্রশ্ন যদি করা হয় মান রব্বুকা, হিন্দুরা কবে আল্লাহ। আসলে 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা কবরে যদি দিবার পারি, 2 নম্বর প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। 2 নম্বর যদি প্রশ্নের উত্তর দিতে পারি, 3 নম্বর উত্তর দেওয়ার আগেই আল্লাহর নবী আপনার কবরে হাজির হয়ে যাবে। খুব খেয়াল করবেন, সূরা ফাতিহার প্রথমে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যখন যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় যখন যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আলা। যখন সামি আল্লাহু লিমান হামিদা সঙ্গে সঙ্গে রব্বানা লাকাল হামদ। জোরে কোন ঠিক কিনা? এতবার রব 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 করে দুনিয়া থেকে কবরে যাওয়ার পরেও আবার প্রশ্ন করতেছে মান রব্বুকা। কারণ কি? কারণ আছে না নাই? আছে ভাইজান, শোনেন। যখন প্রশ্ন করা হবে, এই সাইডে কে আছে? কথা কে বলে? মেয়ে মানুষ আছে? এই মহিলার আছে? এই মা, আমার মায়েরা তো জানে না। খালি পর্দার মধ্যে রাখলে হবে না, পর্দার মধ্যে থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা পর্দা করে দিচ্ছেন কিন্তু ওরা থাকতেছে না। জোরে জোরে কথা। সমস্ত মুরিদ বলে হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন জোহরা সম্পর্কে যদি জানতে চাও তাহলে শোনো। মা ফাতেমা সুন্দর করে ঘর সাজাইছে, সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিছে। মা ফাতেমা সুন্দরী, সুবহানাল্লাহ, সুন্দরী। মনে করেন যে মেয়েরা পর্দার মধ্যে থাকে, তারা কি সুন্দরী কম না বেশি? জোরে কান, কেমন বেশি? আল্লাহ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমাকে বেহেশতের হুরেরা যদি দেখতে পায় তাহলে হুরেরাও পর্যন্ত শরম পাবে। আল্লাহ এত সুন্দর করে ফাতেমারে দুনিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। সাইদা গুইজা বসে আছে। ঈশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকি আলহামদুলিল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? কথা কয় না, কোন নামাজ? ঈশার নামাজের পরে ঘরের মধ্যে ঢুকে হযরত আলী আল্লাহর শুকর আদায় করতেছে। কারণ ঘরও সুন্দর, সন্তান দুইটাকেও সুন্দর করে সাজায় দিয়া আবার মাও সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী যখন আল্লাহর শুকর আদায় করেন, এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। মাত্র ফাতেমা কইছে তোমরা 2 ভাই অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন গল্প আছে। হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে। মুচকে মুচকে হাসার কারণ হলো বাবা ঘরের মধ্যে আসার পরে মা যদি সন্তানকে বের করে দেয় তাহলে সন্তানের বুঝবার পরে কিছু একটা কারণ আছে না নাই? আছে না? এটা কখন? আল্লাহ রাসূল বলেছেন তোমার সন্তান যদি 2 বছর বয়স হয়, বেশি না 2 বছর পর্যন্ত, তাহলে সন্তান ঘরের মধ্যে থাকলেও স্বামী স্ত্রী মহব্বত করা যাবে। কারণ 2 বছর পর্যন্ত সন্তান দেখবার পাবে কিন্তু বুঝবার পারবে না। কয় বছর? 2 বছর। 2 বছরের বেশি যখন বয়স হবে তখন সন্তান ঘরের মধ্যে থাকলে সন্তানকে ঘুমানো লাগবে। না ঘুমান পর্যন্ত স্বামী স্ত্রী মহব্বত করা যাবে। যদি ঘুমানোর মতো ধৈর্য আপনার না থাকে তাহলে সন্তানকে দাদির কাছে, নানির কাছে কিংবা বিস্কুট দিয়ে অন্য ঘর পাঠানো লাগবে। সন্তানের সামনে স্বামী স্ত্রী মহব্বত করা যাবে না। যদি করেন ওরা ভুল করে বলতেও পারে আব্বা তাই মা সেবা ধরছিল। জোরে কোন কথা ঠিক বলবার পারে কি পারে না? দেখেন ইসলাম কত সুন্দর। নিজের 2 বছরের বেশি সন্তানের সামনে হালাল স্বামী স্ত্রী মহব্বত করা যায়, এরই নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে যেখানে সেখানে প্রেম প্রীতি চলতেছে। আইরে মনে হয় কাতি মাসে কুত্তার মতো। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরে এই দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। ইসলাম নাই। আমি ঈশ্বরের এক চাষ নলে বসে চা খাচ্ছি, ইতিমধ্যে এক লোক হানফান করেছে, বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। তা আমি চা খাতে খাতে লোকটার কাছে গিয়ে বললো ঠিকই বলছেন ভাই, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। তো বলে না হুজুর এটা সেই ইসলাম না। আমি বলি এটা আবার কোন ইসলাম? বলে এটা হলো মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি। মুসলমানের বেটার নাম কি?
ইসলাম আর হিন্দুর মেয়ের নাম হলো শান্তি। এই দুইজন প্রেম করছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা, বিশ্ব ভালোবাসা দিবসে। ইসলাম শান্তি নিয়ে বের হয়ে গেছে। এখন মুসলমানেরা খুঁজতেছে ইসলাম ইসলাম, গোটা এলাকা খুঁজে দেখে ইসলাম নাই। হিন্দুরা খুঁজতেছে শান্তি শান্তি, শান্তি নেই। এখন হিন্দু আর মুসলমান দুই দল মিটিং বসে বলতেছে এরা আমাদের ইসলাম নাই, তোদের শান্তি নাই, কারণ কি? তখন এক যুবক বলতেছে 14ই ফেব্রুয়ারি আমাদের ইসলাম নাই, তোমাদের শান্তি নাই, কারণের নাম হলো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসে মুসলমানের ইসলাম হিন্দুর মেয়ে শান্তি নিয়ে বাইরে হয়ে গেছে। কি ভাবতেছেন? আজকে আমাদের দেশে ইসলাম আছে? কথা কেন? ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু ইসলাম নেই। হাসান হোসেন যখন মুস্কি হাসি দিয়ে অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়। আপনারা বলেন তো, সন্তানকে বের করে দিয়ে বউ যখন দরজা বন্ধ করে, যত বড়ই হুজুর হোক না কেন, মাথায় টুপি রাখা যায় আছে? আর এগুলো সত্যি কথা, ঘরের কথা একটু শোনা লাগবে না? আমি যত বড়ই হুজুর হই, আমি ওয়াজ করে যখন বাড়িতে যাব, আমি বউকে যদি বলি প্রতি মিনিটে 500 করে টাকা দেবো, প্রতি মিনিটে 500, 10 মিনিট ওয়াজ শোনো 5000 টাকা দেবো, আমার বউ বলবে তাড়াতাড়ি টুপি খোলেন। যা করে অ্যাকশন করছেন, জনগণ আপনার চিনে না, তাই সারা রাত ওয়াজ শোনেন। আমি আপনার চিনি না, আপনার ওয়াজ শোনার টাইম আমার আছে? আসলে প্রত্যেকটা বউ স্বামীর কোনো সময় বক্তা হিসাবে দেখতে চায় না, হুজুর হিসাবে দেখতে চায় না, স্বামী হিসাবে দেখতে চায়। আল্লাহর নবী ঘরের ভিতরে, এমন সময় উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দরজা জানলা বন্ধ করে দেয়। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বলে, আয়েশা কাঁপো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয় এই জন্যই আমার শরীর কাঁপতেছে। রাসূল বলেন, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। নবী বললেন, আয়েশা, দরজা খোলা অবস্থায় নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সুবহানাল্লাহ। দরজা খোলা অবস্থায় নবী, দরজা বন্ধ হচ্ছে কিসের নবী? আমি স্বামী, তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে জানালেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। দুইজন কোলাকুলি জড়াজড়ি অবস্থায় যত ঘুম পাড়বে তত তোমাদের আমল নামায় সওয়াব দেওয়া হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আর ফাঁক হয়ে থাকো, ফাঁক। এই কিছুদিন আগে বাস গাড়িতে চলে একটা নিয়ম করছিল যে 1 সিট পরপর, 2 সিট পরপর, 1 সিট পরপর স্বামী স্ত্রী দুইজন বাসত চড়ছে। হেল্পার বলতেছে, আপনি এখানে বসেন, ওই সিট বাদ দিয়ে বউ বসে। বউ কই, রাত্রে আমরা গলাগলি হয়ে ঘুম পাড়ি, আর সারা বাসত চললি ফাঁক হয়ে বসা লাগবে। এটা আমাদের বাংলাদেশ। এটা কি কথা? মানে এটাই আমাদের বাংলাদেশ। মসজিদের মধ্যে এই করোনা এসে ফাঁক করে দিছিল। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ সেই করোনা থেকে আমাদেরকে হেফাজত করুক। ধরে কোন আমিন। আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে মুস্কি মুস্কি হেসে 2 কানা হাত বাড়ায় দিয়ে বলে, ফাতেমা, আজ অনেক দিন হয়ে গেল, আজ অনেক দিন হয়ে গেল। অনেক দিন মানে 6 মাস। জোরে বলেন, কয় মাস? 6 মাসের মধ্যে তোমাকে এইভাবে আমি পাই নাই। কারণ 6 মাস আগে আল্লাহর নবী বিদায় নিয়েছে। নবী বিদায় নেওয়ার পরে ফাতেমা সব সময় শুধু কেঁদেছে, কিন্তু আজকে রাত্রেবেলা সন্তানকে সাজাই দিয়া, নিজের সাইদা গুইদা ঘরটাও সুন্দর করে সাজাইছে। এই জন্য হযরত বলতে, ফাতেমা চলে আসো আমার বুকের ভিতরে। ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে বলে, স্বামী গো, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন ঘরটাও সাজাবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবো এই সুযোগ আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে
গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাথায়। মা ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি, কোনো গুনাহ হবে না, সবাই আমার সঙ্গে বলেন, কোন বনেরই পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আপনাদের কি মনে হয়? এই যে ভাই মনে হয় মন ব্যবহার করে আপনাদের, মন ভাব না, আসলেই তাই। আপনারা বক্তার চেহারার দিকে তাকায় যদি ওয়াজ শোনেন, বক্তার চেহারার দিকে যদি এরকম মাটির দিকে তাকায় থাকে, বক্তার চেহারার দিকে তাকায় থাকে ওয়াজ শুনবেন, বক্তা যদিও পাপী হয় হোক, কিন্তু চেহারার দিকে তাকায় থাকার কারণে আল্লাহ আপনাদের জীবনের সমস্ত ছবিরা গুনাহ মাফ করে দেবে। কোন দিকে তাকায় থাকেন, ব্যাপার কি? আমি যখন এখানে আসি তখন তো 10টাই বাজে, আমি তো 9:30টার দিকে এখানে আইছি, তো আমাকে তুলে দিলেন আপনার 11:30টায় কেন? ঘুমিয়ে যদি ধরে তো 12টার মধ্যে ওয়াজ শেষ করবেন। 10টার থেকে 12টা এক টানা ওয়াজ হবে। 11:30টার সময় তুলে দিয়ে কি মোরাকাবা করতেছেন? মোরাকাবা এই ছেলেরা আর উঠা বসা করে এতক্ষণ তো মাস্তানি মারছে, আবার এসে কবরের চিন্তা করেন। মনে করেন না যে আমি বুড়া হচ্ছি থেকে আগে মরবো আর তুমি যুবক থেকে পরে মরবে, ইয়ার কি করতেছে? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। যার কারণে ফাতেমা স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। জোরে কোন, আসলে। কারা কারা যাবেন না? যাবেন। কিভাবে যাবেন? এই যেভাবে চলতেছে এইভাবেই যাবেন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, একবার আসো তারে আমি মজা দেখাবো। যেভাবে চলতেছেন এইভাবে যদি কবরে যান, গেলে সেই মজা হবে। মজা বোঝেন? মজা বোঝেন? তা আমরা সেইভাবে চলতেছি, এইভাবে যাব না। আমাদের চাল চলন একটু পরিবর্তনের দরকার আছে না? নাই দরকার আছে না? নাই, পরিবর্তন করতে হবে। পরিবর্তন না করলে পিটন হবে। ধরে কোন কি হবে? এমন আজাব দিবে রে ভাই, বলেন এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে, চিৎকারের ওই চোটেতে। ডানে কবর বামে কবর, আছে না নাই? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি সব সময় পর্দার ভিতরে ছিলাম রে মায়েরা, যারা পর্দার অন্তরালে একটু শোনেন। মা ফাতেমা বলতে সব সময় পর্দার ভিতরে ছিলাম। সব সময় কার মধ্যে ছিল? আল্লাহর কাছে বলেছি, আল্লাহ শুধু পর্দার মধ্যে থাকলে হবে না, আমার মৃত্যুটাও পর্দার ভিতরে দিও। অনেক লোকেরা পর্দার মধ্যে থাকে, অ্যাক্সিডেন্ট করে মরে, মরে না এরকম? আমাদের এলাকায় অ্যাক্সিডেন্ট করে মরে একটা মেয়ে মানুষের কাপড় চোপড় সব শেষ।
একটা উলঙ্গ হয়ে আছে। মরদ মানুষেরা কি করবে, গায়ের জামা খুলে মেয়ে মানুষের ঢাকা দিবে। তার মানে কি বোঝা গেল, খালি পর্দার মধ্যে থাকলে হবে না, পর্দার মধ্যে মরাও লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? অনেক লোকেরা লুঙ্গি টুঙ্গি পরে আপনারা আছেন, এমন অ্যাক্সিডেন্ট হওয়া হবে যে ন্যাংটা হয়ে, এরকম ন্যাংটা হয়ে থাকে না, কোনো থাকে কি থাকে না? আল্লাহর কাছে ফরিয়াদ করা লাগবে রে ভাই। খালি দুনিয়াতে এরকম থাকতেছেন, মরার সময় ইজ্জতের সাথে মুসলমান হয়ে যদি মরতে পারে, একটু খেয়াল করে। ফাতেমা বলে, স্বামী গো, সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ শুধু পর্দার মধ্যে থাকলে হবে না, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, যার কারণে আজকে গভীর রাত্রে পর্দার ভিতরে আমার মৃত্যু হবে। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। ধরে কোন কয়টা? আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, চাইলে যদি কষ্ট পাই। আসলে আল্লাহ রাসূল ফাতেমাকে বলেছে, ফাতেমা, দুনিয়ার বহু ধনী ধনী যুবকেরা তোমাকে বিয়ে করবার চাইছে, কিন্তু কিন্তু কি, কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে এমন এক আলীর সঙ্গে তোমার বিয়ে হলো। আমি আলীর সঙ্গে বিয়ে দিবার চাই নাই, কারণ আলী আমার আপন চাচাতো ভাই। চাচাতো গরিবের সঙ্গে কোনো বাবাই তার মেয়েকে বিয়ে দিবার চাই না। আমি চাইনি ফাতেমা, শোন, আল্লাহ ঘটকারি করেছে। ও ফাতেমা শোনো, আল্লাহ যখন ঘটকালি করেছে, সে আলীর সঙ্গে এমন কিছু ব্যবহার করো না যে আলী কষ্ট পায়। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে কিছুই চাইলে না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়। চেতন পাওয়ার পরে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা ঘরের মধ্যে নাই। গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেয়ে যদি দেখে সন্তান 2টা ঘুম পাড়ে, বউ নাই, যত বড় হুজুর হোক না কেন সন্দেহ হবে কি হবে? ধরে কোন সন্দেহ হবে না? দরজা দিয়ে তাকায় দেখে ফাতেমা গভীর রাত্রে কালো একটা চাদর মাথায় দিয়া খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী সন্দেহ পড়ে গেল, এই গভীর রাত্রে আমাকে ঘুমের মধ্যে রাইতে আমার ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার কাছে ফাতেমা চুপটি করে দাঁড়ায় আছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে কিছু বলবার আইছে। মানে কমজোরি মরদ মানুষ সবসময় এরকম সন্দেহ করে কি করে না, কামাই কার্যি কম বোঝেন না, সবসময় দাওয়াতে তাবলীগ নিয়ে হযরত আলী তার জীবন অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ রাসূল বলেন, আমার আলী হচ্ছেন অল স্কয়ার। অল স্কয়ার বোঝেন, অলরাউন্ডার বোঝেন, অলরাউন্ডার মানে যেদিকে যাবেন সেই দিকে আলী আছে, খালি একদিকেই নাই, টাকা নাই। ধরে কোন কি নাই? জিহাদের ময়দানে আলীর সামনে দাঁড়ানোর মতন শক্তি কারো নাই। নামাজের আসরে আলীর চাইতে গভীর নামাজ কেউ পড়ে নাই। আবার সর্বপ্রথম 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আবার ইলমের দিক দিয়ে আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। খালি একটাই নাই, টাকা নাই। ধরে কোন কি নাই? মনে মনে সন্দেহ করছে, আমার বিরুদ্ধে বাপের কাছে কি বলবার আইছে। একটু দূরে দাঁড়িয়ে থেকে হযরত আলী লক্ষ্য করে, কিছুক্ষণ পরে ফাতেমা ডাক দেয়, বাবা, আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আমি আপনার কাছে আসতাম না, কারণ বাপ মা নাই বলি তো বাবার দরজায়। বাবা একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দেয়। যেই মাত্র দরজা খুলেছে, ফাতেমা ঘরের ভিতরে ঢুকলো। হযরত আলী দৌড়ে এসে জানলার কাছে কানটা লাগাইছে। কান লাগানোর কারণ হলো, ঘরের মধ্যে বাপ মেয়ের কি গল্প হয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা, তুই একা একা ঘরের মধ্যে ঢুকলি কেন? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়া। যেই মাত্র কইছে একা একা ঘরের মধ্যে ঢুকলি কেন, আলীকেও নিয়ে আয়। আলী কোথায়? জানলার কাছে। ধরে কর কোথায়? চমকে উঠছে, কে রে? আমি জানলার কাছে, এটা আল্লাহ নবী কেমনে জানলো? সুবহানাল্লাহ কোন। অনেকেই বলে যে সবকিছু আল্লাহ জানে, নবী কিছু জানে না। এ কথা কিন্তু অনেকে বলে, বলে কি বলে না? কিন্তু সাহাবীদের কি বলে, সাহাবীদের জীবনে পড়ে দেখেন, কোন সাহাবীকে যখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, তুমি কি এই ব্যাপারে কিছু জানো, তখন সাহাবীরা কি বলছে, আল্লাহ ভালো জানে। এ কথা একটা সাহাবী বলে। সমস্ত সাহাবীরা বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে, শুধু আল্লাহ জানে। এ কথা একটা সাহাবী বলে। সাহাবীরা বলেছে আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। তাহলে
আল্লাহ এবং রাসূল এটা সাহাবীরা কয়, আর আমাদের কতগুলো মৌলবি বাড়াছে। রাসূল তো কিছুই জানে না, রাসূল কিছু জানে না। আল্লাহ রাসূলকে আল্লাহ জানাইছে, সুবহানাল্লাহ কোন না। হ্যাঁ, আমরা যে কোরআন শরীফ পাইছি এটা কি আমরা পাইছি না রাসূল পাইছে? আল্লাহর যত এলেম, আল্লাহর যত এলেম, তাহির একটা গজল গাইছে আমার খুব পছন্দ হয়, কিন্তু লাস্টের অংশ পছন্দ হয় না। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, 100 ভাগ ঠিক। আল্লাহর কোরআন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া। আল্লাহ কি গায়েব না প্রকাশ্য? যখন গায়েব না প্রকাশ্য, তাহলে তাহিরে তো ভুল পাই নাই। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, কিন্তু নবীর ধন খাজা নিয়া, এই কথাটা ভুল, এই কথাটা ভুল। কারণ নবীর ধন শুধু খাজা নেই নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরাই হলো নবীদের ওয়ারিস। তাহলে নবীর ধন খালি খাতাক দিল কেন? সবাইকে দিছে, দরকার কথা ঠিক কি না? নবীর ধন আলেম নিয়া, কিন্তু এখানে তাহেরি বলতেছে সুজা আছে আজমিরে, এরপরে যে কথা বলেছে এটা হলো সম্পূর্ণ শিরকি কথা। কেউ ফেরে না খালি হাতে। এই খাজা বাবার দরবার না গিয়ে তাহিরি বলতো, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে। বলেন আল্লাহ তোমার দরবারেতে, তাহলে ঠিক আছে না নাই? দরকার ঠিক আছে না নাই? একটু মনোযোগ দিবেন। ফাতেমা চোখের বালি বের করে বলে, বাবা আপনার জামাই কেমনে আসবে? আপনার জামাই ঘুম পাড়তেছে, আমি আনতে পারি নাই, কারণ আমার একজন ঘুমন্ত মানুষকে কেমনে ডাক দিব? একটা ঘুমন্ত মানুষকে ডাক দিলে যদি বেজার হয়, তাহলে আমার সব শেষ হয়ে যাবে। স্বামী যদি বেজার হয়, বইয়ের আমল শেষ। এই কারণেই ডাক দেয়নি। বাবা আমি চোরের মতন একা একা আইছি, মেহেরবানি করে একটু ঘরের বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, ঘরের বাতি জ্বালানো লাগবে না। ফাতেমা বলে, বাবা সারা জীবন বলছি কাম হয় না, আজকে একটু গভীর রাত্রে আপনাকে দেখাবার চাই। আল্লাহ রাসূল সেই মাত্র বাতি জ্বালাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত নবীর দিকে বাড়ায় দেয়। বাবা দেখেন, আমি 2টা হাত কিছুই চাই না, আপনি একটু একবার দেখেন। রাসূল বাতির আলোতে দেখতে পাই হাতের 2টা তালু গোস্তের মতো লাল দেখা যায়, কারণ তালু আছে, তালুর উপরে কোনো চামড়া নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একজন বাবা হইয়া, শুধু নবী না, তিনি একজন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, নিজের মেয়ের হাতের তালু গোস্তের মতন দেখতে পায়া ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ তুমি কি করলে গো আল্লাহ? দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমার বিয়ে করতে চাইছিল, তুমি এমন একজন আলীর সঙ্গে ঘটকালি করলা, আমার ফাতেমার এই কষ্ট আমি কেমনে দেখবো গো আল্লাহ? এই কথা যখন নবী আল্লাহকে বলে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথার উপর ঘোমটা দিয়া ঘর থেকে যখন বাইরে যায়, রাসূল বলে, ফাতেমা কি তোর বিরুদ্ধে তো কিছুই বলি নাই। ফাতেমা বলে, বাবা আপনি আল্লাহর সঙ্গে আমার স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আমি ঘরের মধ্যে থাকবো, এমন ফাতেমা তো আমি না। রাসূল বলে, ফাতেমা কি বললাম? ফাতেমা বলে, বাবা আপনি কি বলেছেন? আপনি বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আপনার এই কথাটা শোনার পরে আল্লাহর পরে কাউকে যদি আমি সবচেয়ে বেশি সম্মান করি, দাম দেই, সেই ব্যক্তি হলো আমার স্বামী হাসান হোসাইনের বাবা। আমার লাগবে না বাবা, আমার কোনো কিছুই লাগবে না, এই গোস্ত মাজা হাত দিয়ে আমি জাপা ঘুরাবার চাই। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, আজকে গভীর রাত্রে মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমার 1 নম্বর চাওয়া হলো, আমি মরে যাওয়ার পর আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পরে লোকজন ডাইকা ডাইকা আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ জানাজায় হাজির হবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না?
ফাতেমা বলে, স্বামী লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, আমার ঈমান বলতেছে এক স্বামীর ভালো বলাতে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। আমার মায়েদের জন্য বলতেছি, তাহলে বউকে ভালো বলা লাগবে কে? পাড়ার লোক না স্বামী? এই ধরে কারণ পাড়ার লোক না স্বামী? আমাদের গুলা মাঝে মধ্যে কি মুখ দেখা করে, খালি আপনি আমার দেখবার পারেন না, খালি আপনি ওটা পাড়া খুঁজে দেখেন, আমার বিরুদ্ধে কেউ নেই। এই জন্য রাসূল বলেছে, কোন মহিলা মারা গেলে তার লাশকে সামনে নিয়ে কখনোই বলা যাবে না মেয়েটা কেমন ছিল, এটা বলা হারাম। কারণ মেয়েটা কেমন ছিল এটা পাড়ার লোকেরা জানবে কেমন। মেয়েটা পর্দানিশী অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হতে পারবে না। মেয়েদের জন্য ফরজ আমল হচ্ছে পর্দার মধ্যে থাকা। ধরে করতে ঠিক কিনা? তাহলে পর্দার মধ্যে যদি মেয়েটা থাকে, পাড়ার লোকেরা কেমনে বলবে মেয়েটা কেমন ছিল? এই জন্য মেয়ে মারা গেলে বলা যাবে না। যদি স্বামী জীবিত থাকে, স্বামীর কাছে বলতে পারেন আপনার বউটা কেমন ছিল। যদি চোখের পানি বের করে কান্দের বলে, এত ভালো বউ আমি পেয়েছিলাম যেন আমার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিছে, বলা মাত্রই বউটা জান্নাতে চলে গেছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ খাটনি কান্দে নেওয়ার যে 4 জন মানুষ, আমি এই মুহূর্তে মরার আগে হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ নাই। কয়জন? খাটনি কান্দে নিতে কোন পক্ষে কয়জন লাগবে? 4 জন পুরুষ লাগবে। আপনারা বলেন যে একটা মহিলা যদি মারা যায়, তিনি খাটনি কান্দে নেবার পারবেন? কথা কোন পারবেন? তিনি খাটনি কান্দে নিবার পারবেন না। শালি যদি মারা যায়, দুলা ভাই খাটনি কান্দে নেওয়া যায়, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো। আপনারা কথা কন না কেন? কান্দত লেন নাকি আপনার? কান্দত লেন? মেয়ে মানুষ মারা গেলে কেবলমাত্র মুহরিম, যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, তারা ছাড়া অন্য কেউ খাটনি কান্দে নিবার পারবে। তো মরা গেলে লাশের খাটনি যদি দুলা ভাই কান্দে নিবার না পারে, তাহলে জেতা অবস্থায় শালীর হাত ধরে ঘুরবার পারবি নাকি? কোন পারবে না? আপনাদের কি মনে হয়, মরিয়া গেলে যদি জায়েজ না থাকে, জেতা অবস্থায় জায়েজ? ধরে যান জেতা অবস্থায় জায়েজ? জায়েজ না একটু মনে যান। আমার হাসান হোসেন যদি বড় হইতো, আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। শুধুমাত্র আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, তাহলে আমি মরে যাওয়াতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো টেনশন নাই। ওগো স্বামী, এই 3টা চাওয়া আপনি পুরা করবেন। আপনি যদি আমার কবর করতে না পারেন, কারণ নিজের বিবির কবর স্বামীর করতে কষ্ট হবে, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু গোপনে বলবেন আমার কবরটা যেন খনন করে দেয়। তবে কবরের খবর দুনিয়ার কাউরে যেন না জানা। হাসান হোসেন অন্য ঘরে চলে গেছে। ফাতেমা ঘরের দরজা বন্ধ করে এমন কথা স্বামীর কাছে কইছে। হযরত আলী কাঁদতে কাঁদতে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় হাসান হোসেন 2 ভাই সে মায়ের কাছে বলে, মা, দরজা বন্ধ করে আমাদের বের করে দিলে, তুমি বাবারে কষ্ট দিয়েছো মা। আমরা 2 ভাই তাকায় দেখলাম বাবা কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে গেল। ও মা, তুমি আমার বাবারে কেন কষ্ট দিয়েছো মা? ফাতেমা কিছুই বলতে পারে না। 2টা সন্তানকে বুকের মধ্যে নেই, কারণ তার বাবা কেমন কথা বলেছে ওইটা সন্তান 2 জনের সামনে বলা যাবে। জোরে কান বলা যাবে। আবু যর গিফারী আল্লাহর কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস ফসফস করে,
এমন করে হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি ঘরের ভিতর থেকে চমকে যায়, এই রাত্রে আমার জানলায় কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে জানলার কাছে আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহিল গালিব মানে কি? এই আসাদুল্লাহ মানে বোঝেন? আসাদুল্লাহ বোঝেন? আসাদুল্লাহ আরে এই হযরত আলী সম্পর্কে এই ডিগ্রির খবর আপনারা জানেন না? আসাদুল্লাহ বোঝেন না? আল্লাহর সিংহ, ধরে কোন সুবহানাল্লাহ, আল্লাহর সিংহ রে।